শেষ মুহূর্তে জমে ওঠা বিপিএলের পয়েন্ট টেবিলে 2-এ থাকা লিগ পর্ব শেষ করেছিল চিটাগং কিংস। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে যাওয়ায় ফাইনালের টিকিট কাটতে পারেনি তারা। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ হাতছাড়া করতে রাজি নয় চিটাগং। এবার তাদের বাধা খুলনা টাইগার্স। মঙ্গলবার কোনো অনুশীলন করেনি চিটাগং কিংস। হোটেলে কেটেছে তাদের সময়। আলাদা করে প্ল্যান করার কিছু নাই। আমাদের টিমের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী আমরা যেতে চাই। প্রত্যেকটা টিমেরই আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, তো আমাদের টিমেরও আছে। কিছু নতুন প্লেয়ার আসছে, তাদের ব্যাপারে আমরা কাজ করছি যে কিভাবে তাদেরকে ফেস করা যায়। চলমান আসরে গ্রুপ পর্যায়ে এখন পর্যন্ত দুবার দেখা হয়েছে খুলনা ও চিটাগংয়ের। প্রথম দেখায় খুলনা 37 রানে জয় পেলেও দ্বিতীয় দেখায় কিংস জেতে 45 রানে। খুলনা টাইগার্সও মঙ্গলবার কোনো আনুষ্ঠানিক অনুশীলন করেনি, তবে ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন মিরপুরের আউটডোরে ঘাম ঝরিয়েছেন। গণমাধ্যমের সাথে কথা বলেনি কেউ। ওদিকে চিটাগংয়ের সবশেষ ম্যাচে বরিশালের বিপক্ষে চোট পেয়েছেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। বাকিদের ফর্ম আত্মবিশ্বাসী করেছে দলটিকে। পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে। ওভারনাইট একটা প্লেয়ারকে আনলাম আর সে ডেলিভার করে দিল। তো একটা টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে। আর আমাদের বিদেশিরা দেখবেন যে পুরো টুর্নামেন্টে ওরা খারাপ সার্ভিস দেয়নি, ওরা ভালোই খেলেছে। তো ওদের উপরে আমরা সেই বিশ্বাসটা রাখতে পারি। সবশেষ 2013 সালে বিপিএল এর ফাইনাল খেলেছিল চিটাগং। এরপর এই প্রথম দলটি অংশ নিচ্ছে আসরে। অন্যদিকে 2020 সালের বিপিএল এর ফাইনাল খেলেছিল খুলনা টাইগার্স।